হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি নিপা চলে এসেছি শান্তির বৌমা থেকে তোমাদের মাঝে অনেক দিন পর। শান্তি খালা ঈদের মধ্যে বায়না করলো সে বরবাদ মুভি দেখবে। দেরি না করে চলে গেলাম ঈদের পর দিনই বরবাদ মুভি দেখতে সেন্টার পয়েন্টের সিনেপ্লেক্সে। টিকিট কাটার পরে যখন অপেক্ষা করছিলাম, খালা বলল আমি মুভি দেখার আগে 1 কাপ কফি খেয়ে নিব। তাই দেরি না করে তাবাকে বসে খালা 1 কাপ কফি খেয়ে নিচ্ছিল। তারপর খালা হলের ভিতর ঢুকে যেয়ে এতই খুশি হয়ে গেল আর এতই সুন্দর বলছিল, বারবার এত নিট অ্যান্ড ক্লিন। খালা বলছে আমার তো ভিতরেই ঢুকতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই ঘুরে ঘুরে দেখতে থাকি। আর দেরি না করে যখনই শাকিব খানের সাথে দেখা হয়ে গেল, খালা লাফ দিয়ে তার গলা জড়িয়ে ধরে একটি করে ছবি উঠিয়ে ফেললো। এই যে দেখুন শাকিব খানের সাথে কিভাবে খালা ছবি উঠাচ্ছে। শান্তি খালা এত ফিল নিয়ে মুগ্ধ হয়ে শাকিব খানকে দেখছিল, আমার নিজেরই দেখতে খুব ভালো লাগছিল, তাই বারবার আমি খালাকে নিয়ে ভিডিও করছিলাম। আর শাকিব খানের কথা কি বলবো, নতুন এক শাকিব খানের আবিষ্কার করলাম আমরা। সত্যি শাকিব খান এতটাই চেঞ্জ হয়ে গেছে, আপনারা যারা দেখেছেন বরবাদ মুভি তারা নিশ্চয়ই এটা আজ করতে পেরেছে। আমরা শাকিব খানকে অনেক অনেক শুভবাদ জানাই, আরও আশা করি সে আরও দিনকে দিন অনেক সুন্দর সুন্দর মুভি আমাদেরকে উপহার দিবে আর বাংলাদেশের চলচ্চিত্র জগৎকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। হঠাৎ করে ব্রেক টাইমে দেখি চয়নিকা চৌধুরীও আমাদের সাথে শো দেখছিল, তাই তার এক ছোট্ট করে পিকচার নিয়ে নিলাম। শান্তি খালা ব্রেক টাইমে সে তো পপকর্ন খেয়েই যাচ্ছে, চিকেন খেয়েই যাচ্ছে আর খুব এনজয় করছে। আমি বারবার জিজ্ঞেস করছিলাম খালা কেমন লাগছে, খালা বলছিল কুল। সাকিব খানের এই জায়গার এই লুকটা আমার কাছে লেগেছিল দারুণ। কিছুক্ষণের জন্য আমার মনে হয়নি এটা বাংলাদেশের কোনো একটি মুভি আমি দেখছি, সাকিবকে পুরোই বলিউড লুক লাগছিল। বন্ধুরা, তোমরা যারা এখনো বরবাদ মুভি দেখোনি তারা অবশ্যই একবার করে হলেও এই মুভিটা দেখে আসবে, কেউ দেখতে মিস করবে না। কিন্তু তোমরা যদি দেখে আসো তাহলে সাকিব খান সম্পর্কে নতুন করে তোমাদের ধারণা জন্মাতে শুরু করবে। যাই হোক, মুভি দেখা শেষে আমাদের একটু ক্ষুধা লেগে গেল, তাই আমরা দেরি না করে চলে গেলাম শেফ টেবিলে। কে কী খাবো চিন্তা করছিলাম, তাই ভ্যারাইটিস টাইপের খাবার নিয়েছি এবং সবাই মিলে শেয়ার করে খেয়েছি। এখানে খিচুড়ি ছিল, চাইনিজ ফুড ছিল, থাই ফুড ছিল, ডিফারেন্ট ফুড নিয়েছি, আমরা ডিফারেন্টভাবে টেস্ট করেছি। আর এত গরম লাগছিল সেদিন, মনে হচ্ছিল সব এসিগুলো কাজ করছিল না, যেহেতু ঈদের পর দিনই ছিল তাই সব এসিগুলো তারা স্টার্ট করেনি তখন। যাই হোক, এখানে আমরা ল্যাম্প চপও খাচ্ছিলাম, অ্যারাবিয়ান ফুডও খেয়েছি, সব মিলে অনেক ভালো লেগেছে দিনটা। আজকের মতো